আগামী ৪ই মার্চ দুপুর ১২টায় এফডিসির গেটে ইকরার জন্য মানববন্ধন। এখানে আপনারা যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে ইকরার জন্য খারাপ লাগছে, আপনারা সবাই যেতে পারবেন। এটা উন্মুক্ত। আর এটা যে লিডার যিনি, সে হচ্ছে বারিশা হক। যার ডাকে আপনারা সাড়া দেন। আপনারা সবাই কালকে ঠিক দুপুর ১২টায় আপনারা এফডিসির গেটে সবাই একসাথে হন। ইকরার জন্য সরকারের কাছে বিচার চান। আসেন আপুরা ভাইয়ারা, আমি কালকে কোনো ভিডিও বানাই, মনটাও খুব খারাপ। আমাদের ফ্রেন্ড সার্কেল মিডিয়ার ভেতরে আমাদের অনেকগুলো কথা হয়েছে বা হলো। দেখেন আলভি, তোমার একটা ভিডিও আমি দেখলাম যে তুমি বললা আমার ইকরারকে আপনারা দেখতে দেন নাই। আমার ইকরাকে আপনারা দেখতে দেন নাই। তোমার ইকরা যেদিন দুনিয়া ছেড়ে চলে গেল, তারপর থেকে ২ দিন ধরে তুমি অনলাইনে একটা স্ট্যাটাস দিয়ে চুপ করে বসেছিলা। তুমি নেপাল থেকে আসতে পারতেছো না। ভালো কথা, তুমি নেপাল থেকে আসতে পারতেছো না। তুমি তো লাইভে থাকতে পারতা। তুমি তো ইকরাকে ভিডিও কলে দেখতে পারতা। তুমি তো মিনিটের পর মিনিট ইকরাকে ভিডিও কলে জনগণ, যে জনগণকে তুমি আজকে এত ভয় পাচ্ছ যে এয়ারপোর্ট থেকে নামলেই তোমাকে চিড়ে কেটে মেরে ফেলবে, তুমি তোমার জীবনকে ভয় পাচ্ছ, জীবনকে বাঁচাতে চাচ্ছ। তাহলে তোমার জন্য একটা মানুষ যে জীবন দিয়ে দিল, ওই জীবনের জন্য তোমার একটু মায়া হয় নাই? তুমি আবার বলতেছো আমি আমি আমার ছেলেকে সুন্দর একটা জীবন দিব। কেমনে তুমি সুন্দর জীবন দিবে? তোমার নিজের জীবনই তো সুন্দর না। তোমার নিজের জীবনই তো সুন্দর না। আমি কদিন আগে আমার একটা বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, আলবির সাথে তো দেখলাম, আরো এটা আমি দেশে যাওয়ার আগে, যে তুই ভালো নাটক করতেছিস, বলিস না বোন, একটা মাদার চোদ, একদম এমনি বলছে। তোমারে তো আমি চিনি, সেই তুমি আমারে চিনো কি চিনো না বিগ ডিল না। তোমার তো আমি তোমার মিডিয়ার সিনিয়র বড় বোন, তোমার তো চিনি আমি সেই কটকটির আমল থেকে। তুমি কিন, তুমি নিজেকে দাবি করো তুমি কিন। ওই যে থাকে না, মানুষের যখন, এই কথাটা অনেকেই বলে যে মানুষ যখন একটু ভালো থাকে, একটু ভালো ফেম পায়, একটু তখন হেদায়েত জ্ঞান ভুলে যায়। হেদায়েত জ্ঞান ভুলে যায় যখন আমার কালকে নাকি আলবির জন্য মানববন্ধন করা হবে, আর সেই ডাকে সাড়া দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছে রেহেনা রাখি। রেহেনা রাখি বললেন, আলবি আর তিথিকে অবশ্যই শাস্তি পেতে হবে। যা অন্যায়গুলো ওরা করেছে ইকরার সাথে, তার অবশ্যই পাল্টা শাস্তি পেতে হবে। তা না হলে ওর কোনো মাপ নেই। কারণ একজন স্ত্রী 15 বছর সংসার করার পর নিজের জীবনটা দিয়ে দিল, আর তার ক্ষেত্রে কিছুই হলো না। নেপালে বসে থেকে তিথির সাথে পরকীয়া করেছে, আর এখানে নিজের স্ত্রীটাকে একবার দেখার মতো সুযোগ হলো না। কতই না নাটক করলি লাইভে এসে, এখন বুঝবি কত পরিমাণে ঠেলা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। জেলার মানুষ, আলবি কি নোয়াখালীর ছিল? বলেন, ইকরা কি নোয়াখালীর ছিল? কোন জেলার মানুষ প্রেম করে না, পরকীয়া করে না? আমাকে একটু দেখান তো। তুমি আসতা, তোমার কে মারতো? ফেসবুকের মানুষ তোমার যাই মাইরে আসতো? বাটপারি মারাইও না, বাটপারি মারাইও না। তুমি নাটকেও পচা অভিনয় করো, বাস্তবে দুর্দান্ত অভিনয় করো। তুমি নাটকে পচা অভিনয় করো, বাস্তবে দুর্দান্ত অভিনয় করো। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, কাল ৪ তারিখ এফডিসির গেট দুপুর ১২টায় বারিশা হক থাকছে, আরো আমাদের অনেক বোনেরা থাকছে, সাংবাদিক ভাইরা থাকছে, বোনেরা থাকছে। আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে শুনতেছেন, আপনারা জয়েন করুন। আর এই এই হারামজাদাকে, এই হারামজাদিকে মিডিয়াতে আবার আপনারা কাজে ডাকবেন, আবার আপনারা কাজ দিবেন। এটা সাময়িক, এগুলো সাময়িক, এগুলো অহর হয়ে আসছে, এগুলো সাময়িক। তুমি বলতেছো আমি ইকরার মুখটা দেখতে পারি না, তুমি ভিডিও কলে দেখলা না কেন? তোমার ভাই যখন বাচ্চাটা নিয়ে গেছে, জনগণকে পিড়াইছে? পিড়াইছে? তোমাকে কেন পিড়াবে জনগণ? তুমি আসতা, সবাই তোমাকে ভয়েস দিছে এটা যে আলবি ভাই আপনি আসেন। আপনি কি বলেন আপনি নেপালে টিকিট পান না? বোকা, জুয়া খেলতে খেলতে জীবন পার করে দিচ্ছ কেসিনিয়তে। তুমি যে কি পরিমাণ জুয়াখোর, এটা এটা অনেকে জানে না। অনেকে জানে, ওই যে বললাম না, তুমি স্ক্রিনে খুবই পচা অভিনয় করো, বাস্তবে তুমি অনেক ভালো অভিনয় করো। তোমার জন্য ধিক্কার হয়।